ঘে পনির বিরক্তিকর। তো মাঝে মধ্যে তো একটু পরিবর্তন করতেই হয়। এরকম একটা ছানার কোপ্তা বানিয়ে ফেললে না একদম জমে ক্ষীর। তো আমি কি করে ছানার কোপ্তাটা বানালাম তোমরা অবশ্যই দেখবে। আর এরকম একটা ছানার কোপ্তা বানিয়ে খাবে, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে চলে। নিরামিষ দিনে এই কোপ্তাটা অসাধারণ, সত্যি দারুণ লাগে খেতে। একবার আমার কথাটা বিশ্বাস করে এরকম একটা কোপ্তা বানিয়ে ফেলো। আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যা আমি রোজ বলি তাই আজও বললাম। একঘেয়ে পনির খেতে একদম ভালো লাগে না, তাই আজকে বানিয়ে ফেলবো ছানার কোপ্তা। ছানার কোপ্তা বানানোর জন্য আমি 1 প্যাকেট গরুর দুধকে, যেটা আর কি পাওয়া যায় দুধ, যে কোনো দুধ নিয়ে আমি ছানা কাটার পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি বেসন, খাবার সোডা, নুন, একটু মিষ্টি, একটু লঙ্কা গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তার উপরে কিশমিশগুলো ছড়িয়ে দিয়েছি। এবার কিশমিশ দিয়েও এটাকে খুব ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে নিয়ে এই ছানার মণ্ডটাকে ঘিতে খুব ভালো করে ভেজে নেব। এই দেখো ছানাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এগুলো ঝুরি ঝুরি হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখো এইরকম হয়ে গেল। এবার এগুলোকে গোল গোল বলের আকারে করে নিতে হবে। দেখো এরকম গোল গোল আকারে বড়াগুলো গড়ে নিয়েছি। এবার ছাকা তেলে ভেজে নেব। দেখো আমি এরম করে বড়াগুলো গোল গোল করে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আবার এখানেও কতগুলো বড়া দিয়েছি, এগুলো ভেজে তুলে নেব। দেখো এখানে ডুম ডুম করে আলু কেটে রেখেছি, আলু তেলে ভেজে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার টমেটো দেব। তেলের মধ্যে টমেটো দিলাম। এবার টমেটোটা ভালো করে ভাজা ভাজা করব। হলুদ, ধনে গুঁড়ো, লবণ আর এবার একটু মিষ্টি দেব। দিয়ে এই মশলাটাকে কষাবো। এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষাবো। দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। এবার জল ঢেলে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু ছানার বল দেবো না। দেখো আমি জল দিয়েছি। এবার টকবক টকবক করে এটাকে ফুটিয়ে জলটা শুকিয়ে নিয়ে ছানার বলগুলো দেবো। এবার সমস্ত নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো। দেখো ছানার কোপ্তাগুলো মানে ঝোলের মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটা টকবক করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। কারণ কি এইগুলো বেশি করে ফোটালে কিন্তু তোমার যদি গলে যায়, তো একটা ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। আর তোমরা যদি গরম মশলা দিতে চাও তো গরম মশলা দিতে পারো। একঘেয়ে পনির বিরক্তিকর। তো মাঝে মধ্যে তো একটু পরিবর্তন করতেই হয়। এরকম একটা ছানার কোপ্তা বানিয়ে ফেললে না একদম জমে ক্ষীর। তো আমি কি করে ছানার কোপ্তাটা বানালাম তোমরা অবশ্যই দেখবে। আর এরকম একটা ছানার কোপ্তা বানিয়ে খাবে, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে।